দুধ দিয়ে না বাঁধাকপি দিয়ে পনির করছি। তার জন্য বাঁধাকপি 4 খণ্ড করে কেটে গরম জলে ভাপ দিয়ে ঠান্ডা হলে মিক্সির জারে দিয়ে পেস্ট তৈরি করে নেব। জলটা চিপে ফেলে পেস্টটা তৈরি করলাম। এবার ওই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, বড় চামচে 2 চামচ গুঁড়ো দুধ, 2 চামচ ময়দা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে কড়াই সামান্য সর্ষের তেল দিয়ে এবার এই পেস্টটা দিয়ে যতক্ষণ না ছেড়ে আসছে ততক্ষণ টানিয়ে গেলাম। এবার একটা প্লেটে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে প্লেটের গায়ে মাখিয়ে যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে এবার ঠান্ডা হলে কেটে নিলাম পনিরের আকারে। আবারও কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। এবার পনিরগুলো ভেজে তুলে রাখলাম। এদিকে কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম আলুগুলো ভেজে তুলে রেখে এর মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দেওয়ার পর বড় সাইজের একটা টমেটো কুচি, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, এবার স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো দেওয়ার পর আলুগুলো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ কষিয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা পনিরগুলো দিয়ে ওপর থেকে ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেললাম।